মালিক এসে হাজির। তাই আবু জেহেল এই স্বর্ণের চেয়ারটা ছেড়ে দিয়ে রূপার চেয়ারে বসে আছে। এই হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসায় দিয়েছে। আর এদিকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে চিঠি লিখছেন, পত্র লিখেছে, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, যদি আজকের এই মিটিংয়ে যদি তুমি অ্যাটেন্ড না হও তাহলে তোমার কিন্তু জীবনের 12টা বাজা দেবো, তোমাকে খতম করে ফেলা দেবো। রসুলকে পত্র দিয়েছেন। রসুল কি ভয় পাওয়ার মতো মানুষ? কথা বলেন। আল্লাহর হাবিবকে পত্র দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব মানে সূর্য ডুবে ডুবে যাবে ভাব, কিন্তু তারা তাকিয়ে আছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ অবশ্যই আসবে, না আসলেই তো বুঝবো সে ভয় পাইছে। তারা ভাবতেছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ভয় পাইব, আসবে না। আল্লাহ রসুল কিন্তু ভয় পাওয়ার মতো মানুষ নয়। এইবার কি করেছে দেখে, আস্তে 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 সূর্য ডুববে ডুববে ভাব, এখনো পর্যন্ত বিশ্ব নবী যে আগমন করে না, এখনো আসে নাই, সকলেই বলা বলি করতেছে, আবু জেহেলও বলা বলি করতেছে। দেখছ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ভয় পেয়ে গেছে, আজকে এই মিটিংয়ে এই জনসভায় হাজির হইতেও সাহস পায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব ওই জনসভায় হাজির হয়ে গেলেন, উপস্থিত হলেন। এইবার হাবিব বিন মালিক যেই স্বর্ণের চেয়ারে বসেছিল, স্বর্ণের চেয়ার থেকে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বসে পড়ে, উঠে দাঁড়াইছে, বসা থেকে উঠে দাঁড়াইছেন। এইবার আল্লাহর নবীকে আহলান সাহলান বলিয়া ভাইজান স্বর্ণের চেয়ার থেকে নিচে নেমে গিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার নবীকে বলতেছেন, আসেন এই স্বর্ণের চেয়ার আপনি বসে পড়েন। কোথায় স্বর্ণের চেয়ারটা কাকে দিল? আজকে বুঝতেছেন স্বর্ণের চেয়ারটা কাকে দিয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বর্ণের চেয়ারটা ছেড়ে দিয়ে হাবিব বিন মালিক নিচে দাঁড়িয়ে গিয়েছে। কি ভাই এখন বলেন তো, আবু জেহেলের মাথা খারাপ হবে কি হবে না? কথা বলে না কেন? আবু জেহেলের মাথা কি এখন ঠিক আছে? মাথা ঠিক আছে? কি করছে রে? আমি যাকে চেয়ার দিলাম স্বর্ণের চেয়ার, আমি না বসে, আর সেই চেয়ারটা ছেড়ে দিছি আমার চরম শত্রু তাকে দিল, ব্যাপার কি? কিছু তো বুঝতে পারলাম না। এবার হাবিব বিন মালিককে আবু জেহেল প্রশ্ন করলো, হাবিব বিন মালিক যে ঝাপনা লিডার, বলেন কি হয়েছে, সমস্যা কি? বলতেছে, আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি আপনাকে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য। বলেন চেয়ার কি ছেড়ে দেওয়ার জন্য বলেছি? বলে না। কেন ছেড়ে দিলেন? বলে জাহাপনা, এর ভিতরে খেলা আছে, রহস্য আছে। কি খেলা আছে? কি খেলা দেখাইবা? আমি জীবনে অনেক খেলা খেলেছি, বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের সাথে আমি কোনোদিনও পারি নাই। তুমি কি খেলা দেখি আবার চেয়ার ছেড়ে দিয়েছ? বলে হ্যাঁ ছেড়ে দিয়েছি। দেখেন খেলা দেখাই। আচ্ছা দেখাও, তোমার খেলাই আজকে দেখবো। কে বলতেছে? আবু জেহেল হাবিব বিন মালিককে বলতেছে, দেখাও তোমার খেলা দেখি, তুমি কি খেলা খেলতে পারো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার হাবিব বিন মালিক আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বললেন, আপনি তো আখির জামানার পয়গম্বর, আপনি তো নবী। বলে হ্যাঁ। আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে? বলে হ্যাঁ। বলে আজকে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3টার উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। কয়টা প্রশ্ন? কথা বলেন কয়টা? 3টা প্রশ্ন। 1 নাম্বার, খেয়াল করেন, 1 নাম্বার প্রশ্ন, প্রথম প্রশ্ন বলতেছে যে, হে মুহাম্মদ, আমি যে সে অনেক দূর থেকে আপনার এখানে আসছি, আমি আমার বিবির সাথে কি কথা বলে আসছি আপনাকে এই মুহূর্তে বলতে হবে, না বললে সমস্যা হয়ে যাবে। পারবেন? আমি কি কথা বল? হ্যাঁ পারবো, এটা ওয়াজের মধ্যে। হ্যাঁ আমি যে আজকে কোথা থেকে কার সাথে কি কথা বলে আসছি আমি কি বলতে পার? আপনি বলতে পারবেন? আপনি কার সাথে কথা বলেছেন আপনি কি বলতে? আমি বলতে পারবো? পারবো না। রসুল তো জানে না, রসুল তো গয়েব জানে না। গয়েবের মালিককে আল্লাহ গয়েব জানে, কিন্তু আল্লাহ পাকের সাথে যোগাযোগ, কানেকশন আছে কার সাথে? রসুলের সাথে, আল্লাহর সাথে কানেকশন আছে, রিলেশন আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, হাবিব বিন মালিক শুনে রাখো,
তুমি তোমার বিবির সাথে কি কথা বলে আসছো আমি এখন তোমাকে বলে দিব। বলে হ্যাঁ দেখি বলতে পারো কিনা। বলতেছে যে আপনি যখন বাড়ি থেকে চলে আসছেন আমার এখানে আসছেন, আপনার বিবি আপনাকে বারবার নিষেধ করে দিয়েছিল, ও প্রাণের স্বামী আমার হাবিব বিন মালিক রে, বিশ্ব নবীজির দরবারে যায়েন না, বিশ্ব নবীজির সাথে কথোপকথন করেন না, বিশ্ব নবীজির বিদ্রুপ করেন না, বিশ্ব নবীজির সাথে কোশ্চিনকালেও আপনি পারবেন না। ওই আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের সাথে আপনি পারবেন না। আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন আপনার বিবি আপনাকে আমার কাছে আসতে বারণ করেছে, নিষেধ করে দিয়েছিল, তারপর আপনি শোনেন নাই, আপনার স্ত্রীর কথা না মানিয়ে আমার কাছে আসছেন, কথা বলেন সত্য কি মিথ্যা। ডেকে বলতেছেন ঠিকই, সাদিকুন সাদিকুন, আল্লাহর নবী বিশ্ব নবী যেটা বলেছেন এই মুহূর্তে আমি সত্যতা প্রমাণ করে দিলাম, সঠিক কথা বলেছেন। ভাইজান 2 নাম্বার প্রশ্নটা হলো, আমি কিন্তু ওয়াজটা একটু ক্লিয়ার করে আমি ওয়াজটা শেষ করে দিব, কারণ কালেকশন আছে, কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার 2 নাম্বার প্রশ্নটাকে বলতে 2 নাম্বার প্রশ্ন করবে। এইবার আল্লাহর হাবিবকে ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আপনি রেডি হয়ে যান, এখন আপনাকে 2 নাম্বার প্রশ্ন আমি করতে যাচ্ছি। কি তোমার 2 নাম্বার প্রশ্ন? ডেকে বলতেছেন যে ও বিশ্বনবী 2 নাম্বার প্রশ্নটা হলো যে আমি আমার বাড়িতে কয়টি সন্তান রেখে আসছি তোমাকে বলতে হবে। কয়টি সন্তান বাড়িতে রেখে আসছি? ভাইজান আমার, আল্লাহর হাবিব একটু নিচের দিকে তাকাইলেন, আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ তুমি তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি দেখো এবং শোনো, হুয়াস সামিউল বাসীর, মাবুদ গো আমি কোন সমস্যার মধ্যে আছি তুমি দেখতেছো এবং শুনতেছো, ও মালিক তোমার পক্ষ থেকে ফয়সালা করে দাও রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আল্লাহর নবীকে জানায় দিচ্ছেন। এইবার আল্লাহ রাসূল ডেকে বলতেছেন হাবিব বিন মালিক তুমি যখন চলে আসছে এখানে, তুমি 10টা নয়, 5টা নয়, 7টা নয়, একটা সন্তান বাড়িতে রেখে আসছো। এই সন্তানটা শুধু ছেলে নয়, এই সন্তানটা কন্যা সন্তান। এই কন্যা সন্তান শুধু ক্ষান্ত নয়, তোমার সন্তানকে আল্লাহ পাক প্যারালাইসিস রোগী করে ঘরে ফালায় রেখে দিয়েছে। কি করেছে? প্যারালাইসিস রোগী। বলছে এক কথা, আরো বাড়তি বলতেছে এ ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার প্রশ্ন যখন অ্যানসারটা দিল, ওই হাবিব বিন মালিকের সাথে একজন সাথী ভাই ছিল, তখন লাফিয়ে দাঁড়িয়ে বলতেছেন আব্দুল্লাহ প্লাস যেটা কথা বলেছেন একটা কথা মিথ্যা কথা বলে নাই, সাদিকুন আমি সত্যতা প্রমাণ করে দিলাম। আব্দুল্লাহ প্লাস মুহাম্মদ সত্যি কথাটাই বলেছে, হাবিব বিন মালিকের ঘরে কন্যাটা প্যারালাইসিস রোগী হয়ে আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে কান্ত নয়। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বারটা প্রশ্নটা কঠিন ও জটিল। দেখেন এইবার হাবিব বিন মালিক ডেকে বলতেছেন 2টার অ্যান্সার আমি সঠিক পেয়েছি, লাস্ট প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে এবং ঘটায় আমাকে প্রমাণ করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে কি তোমার 3 নাম্বার প্রশ্ন আমাকে করো। এইবার ডেকে বলতেছে ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, বলে হ্যাঁ, ওই পূর্ণিমার চাঁদটাকে 2 খণ্ড করে আমাকে এখন দেখাতে হবে। নাম্বার 3 নাম্বার প্রশ্ন কি করতে হবে? পূর্ণিমার চাঁদটাকে 2 খণ্ড করে দেখাতে হবে। কি ভাই এই ব্যাপারটা কঠিন না সহজ? সহজ না কঠিন? কঠিন। ভাইজান রাসূল এক পর্যায়ে চোখ দিয়ে পানি বের করে পড়ে গিয়েছিল, চোখ থেকে পানি পড়তেছে। হায় রে, এত কিছু করেছি, গিয়েছে কোথায় পূর্ণিমা চাঁদটাকে 2 খণ্ড করতে? আমাকে বলতেছে মালিক আল্লাহ আমি যদি আজকে এটা নাও করতে পারি তাহলে তো আমার নবতির এই মান মর্যাদা কিছু থাকবে না। কথা বলেন কি ভাই, পূর্ণিমার চাঁদটাকে 2 খণ্ড হয় কি হয়েছে কি হয় নাই? হয়েছে। এই আজকের ওই দিনকার এই ঘটনার কারণেই আল্লাহর হাবিব এই পূর্ণিমার চাঁদটাকে 2 খণ্ড করে আল্লাহ পাক দেখায় দিয়েছে। আল্লাহ পাক পারে আমার নবীর মাধ্যম দিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হাবিব বিন মালিক যখন 3 নাম্বার প্রশ্নটা করানোর জন্য আল্লাহর হাবিবকে এই প্রশ্নের দ্বার প্রান্তে দাঁড় করায় দিলেন। আল্লাহর হাবিব
চোখের পানি ফালায় দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেছিলেন, মালিক এটা আমার দ্বারা সম্ভব নয়, তুমি ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটুখানি বিলম্ব করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা যা যা, আমার বন্ধু কেন দেরি করে রে? আমার বন্ধুর দেরি করা লাগবে না, যা কিছু হয় আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মেসেজের মাধ্যমে জানায় দিলেন, আমার বন্ধুকে একটু শাহাদাত আঙ্গুল একটু ইশারা করতে বলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাসূল কি করলেন, সাথে সাথে একটু শাহাদাতের আঙ্গুলিটা পূর্ণিমা চাঁদের দিকে একটু ইশারা করেছে, সাথে সাথে চারটা ফেটে দুই দিকে দুই খণ্ড চলে যায়। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন।